যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তা নিয়ে 260 ঊর্ধ্ব বৃদ্ধ পানিহাটি সোদপুর থেকে সাইকেলে করে উত্তর ভারত এবং রাম মন্দির ভ্রমণে বেরোলেন। কাল্লা ফেরিঘাট হয়ে কাল্লা শহরের পথ ধরে কাটোয়া হয়ে যাবেন জানালেন। দুই সাইকেল আরোহীর নাম ভোলানাথ দে এবং গোপাল সর্দার। ভোলানাথ দে জানান, রাম মন্দির পৌঁছাতে মোট 1 মাস সময় লাগবে। ভোলানাথ বাবুর সঙ্গী হলেন গোপাল সর্দার। গোপাল সর্দার পেশায় একজন খেলোয়াড়। বিভিন্ন জায়গায় সাইকেল খেলা দেখান তিনি। ব্রেক, বেল, মাঠগার্ড ছাড়াই সাইকেল চালিয়ে পৌঁছানোর আশায় রয়েছে গোপাল সর্দার। রাম মন্দির যাবার পথে কানলার সড়ক ধরে দুই বৃদ্ধ সাইকেলে করে যাত্রা করে। এখন যাচ্ছি অযোধ্যা রাম মন্দির, উত্তরপ্রদেশ। ওখান থেকে বেরিয়ে বেনারস যাব। বেনারস থেকে গয়া, বুদ্ধগয়া, চিরকুট পাহাড়, নালন্দা বিশ্ববিদ্যালয় হয়ে কোডারমা হয়ে দেওঘর থেকে বেরিয়ে যাব ঝাড়খণ্ড, পুরুলিয়া অযোধ্যা পাহাড়, বাঁকুড়া বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুর, ডানকুনি হয়ে দক্ষিণেশ্বর এবং আমাদের পরে ঢুকে যাব দক্ষিণেশ্বর হয়ে সোদপুর পানিহাটি। কতদিন লাগবে যেতে? 1 মাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা বেরিয়েছেন কবে? বেরিয়েছি গেল কাল 10 তারিখ। এটা কি আপনাদের এটা নেশা এবং অজানাকে জানতে চাই, যেটা হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই, হানাহানি বন্ধ হোক। এটাকে নিয়ে আমরা সবসময় এটাই বার্তা বহন করে চলি। ডেঙ্গু হতে লোক সচেতন থাক এবং সবাই শান্তিতে একই সঙ্গে, বিভিন্ন জাত হতে পারে কিন্তু আমরা একই সঙ্গে সবাই এক বার্তা নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। রাম মন্দিরে যাওয়ার কি কারণ? রাম মন্দিরে যাবার কারণ হচ্ছে, যখন ওই রামলালার মন্দির উদ্বোধন হয়েছে তারপরে আমাদের আর যাওয়া হয়নি। এইবারে গেলে 4বার রামলালার মন্দিরে যাওয়া হবে। ওই মন্দির উদ্বোধন হওয়ার পরে, প্রাণ প্রতিষ্ঠার পরে এই দেখার জন্য আবার যাচ্ছি সাইকেলে, বাইসাইকেল, 2 জন। আপনার নাম? আমার নাম হচ্ছে ভোলানাথ দে, আর ছোট ভাই আছে গোপাল সরকার। বলছি, আপনি সাইকেলে করে কোথায় যাচ্ছেন? অযোধ্যা পাহাড়ে যেতে, দাদার সাথে রাম মন্দির দেখতে। রাম মন্দির সাইকেলে তো কোনো ব্রেক। অযোধ্যা পাহাড়ে যেতে, দাদার সাথে রাম মন্দির দেখতে। রাম মন্দির সাইকেলে তো কোনো ব্রেক নেই। আমার অভ্যাস হয়ে গেছে, আমি এটা পরে সব কিছু করি। এটা পরে সাইকেলে খেলা দেখায়, এটা আমার পেশা। আমি সাইকেল চালাই, সাইকেল খেলা দেখায়, 7 দিন সাইকেলে থাকে, টিউবওয়েল ভাঙা, পাথর ভাঙা, এই সমস্ত দেখায়। আগে চলে আমার পেশা, এখন তো আর সমস্ত হয় না, এখন ঘুরে বেলায় আর কি করি। রাম মন্দির যাচ্ছি দাদা। না, অভ্যাস হয়ে গেছে তো, অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে। ওই দেখতে যাচ্ছি, রাম মন্দিরে দেখতে যাচ্ছি। আপনার নাম? গোপাল সরকার। আর এই খরচাকে বহন করছে ওই নিজেদের পকেট খরচা, নিজেরা পাবলিকের সহযোগিতায় বাপরে এসে গেল। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।